আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। বিশেষ করে লালমনিরহাট বিমানবন্দর এটারে দ্রুতভাবে চালু করার জন্য আমি একটা বার্তা দিতে চাই। লালমনিরহাট দ্রুত এই বিমানবন্দরটাকে দ্রুত চালু করেন। দ্রুত চালু করেন, চালু কইরা ঠিক আছে সময় বেঁধে দিয়ে। আর আমাদের এইখান থেকে 3টা ড্রোন আছে। আমাদের একটা রাখবেন চট্টগ্রামের মধ্যে, একটা রাখবেন চট্টগ্রামে, একটা আছে কলিকাতার মধ্যে। এটা চালু রানিং থাকুক। আর আরেকটা রাখবেন খুলনার দিকে, সিলেট অঞ্চলের দিকে। 3টা ড্রোন 3টা কোণার মধ্যে থাকলে আমাদের কোনো আর ভরসা নাই। আর বিশেষ করে আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আমি বলবো যে দ্রুতভাবে আপনারা বর্ডার সাইডে যান, দ্রুতভাবে ভারতকে মোকাবেলা করার জন্য। আমাদের জাতীয় পতাকার মধ্যে আঘাত দিচ্ছে, আমাদের দেশের মধ্যে আঘাত করছে। দেশের পতাকা যেরকম জাতি, এই জাতির মধ্যে আমার কলিজার মধ্যে আঘাত করছে। তাই এক মুহূর্ত না, আমি বলবো ভারতকে এক মুহূর্ত ধরে আর ছাড় দেওয়া হবে না। 1 সেকেন্ডের মধ্যে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে আমি আপনার আবারও বলি যে যত কিছুই হোক ভারতকে আর ছাড় দেওয়া হবে না। আর ভারতের লগে শেখ হাসিনা যেগুলি স্যাংশন করে থেকে গেছিল বা ডকুমেন্ট করছে, এইগুলি সব ক্লোজ দিয়া, লাল কালি দিয়া, করস চিহ্ন দিয়ে বা চালাই দিয়ে দিনতি। ভারতের লগে কোনো লেনদেন হবে না, কোনো কিছু হবে না। যদি আমাদের আঘাত করছে, বুঝতে পারছেন, আমাদের কলিজায় আঘাত করছে, আমার দেশের মাটি বেলে দখল করব। 100টা পরিমাণে, ঠিক আছে, 100টা পরিমাণে যে মাটি যে নিব দূরের কথা, ঠিক আছে, খাড়াইতেই তো পারতো না, খাড়াইতে তো পারতো না। এটা কি আমলিক পাইছস যে লুতুপুতু করে যেমনে কম হেমনি হনবার, যেমনে কম হেমনি খাইব। একবার খারাপ টেনে ফুরালাম, বুঝছ নাই? একবারে খারাপ টেনে ফুরালাম, খাড়া করা এরপর পাশের মধ্যে আগুন ধরা দুম, জ্বললে ফিরে আনি শেষ। বুঝছ? মোদির আমিও একটা বিশ্বাস দিতে চাই। মোদি, তুই আসলে আগে চা বিক্রি তলা দোকান টেনে চা বিক্রি করতি, ঠিক আছে? আইনা তোরা ভারতের মানুষে তোরা বয়াইছে। তুই যদি বেশি ফালাফালি করস, তোর হোগাদা আঙ্গুল গুগায়া খাড়া করে তুই দম, বুঝছ? ভালো হয়ে যাইগা। রংটা সিং না ব্যাংকেন সিং, ঠিক আছে? তুই তো মনে কর মুসলিম, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ঠিক আছে? তুই তো কোনো জাতিতেই পড়স না। তুই দেশ আবার বাংলাদেশ, তুই বলে হুমকি দেশ, ঠিক আছে? তুই হুমকি দেশ কি? তুই কে? তুই আমার বাংলাদেশ নিয়ে কথা বলে তুই কে? তোরা কে ইয়া দিছি কথা বলার লেগে? কি তুই তোরা কি দিছি কিছু? তুই কে আমার? তুই আমার সেডের বাল আবদুল্লাহ, বুঝছ? রাজাগারের বাচ্চা রাজানিগার, বুঝছস? তোরাই সত মনে কর পশ্চিম বাংলা আছে না, কলিকাতার রাজাগার আছে কিছু। আর গুজব মিডিয়া আছে, এখন কয় গদি মিডিয়া। তোরা ভারতের ফলাফাই নাই, কয় এখন গদি মিডিয়া। যারা বুদ্ধিজীবী, যারা হেরা হেরা ঠিকই কয় যে এই দৃশ্য সব গদি মিডিয়া, বুঝছ? মোদির মিডিয়া, আগে কয় তো মোদির মিডিয়া, এখন কয় গদি মিডিয়া, ঠিক আছে? গদি মিডিয়া কয়, বুঝছ? কাপড় খোলার টাইম পেতি না, বুঝছ? এমন ভাবে সাপ দিম, বুঝছ? কাপড় খোলার আমি চাই না রে বলম,
হামলা করার জন্য, বুঝছ? চায়না এরকম হামলা করার জন্য ওদিক দিয়ে 7 স্টার দেয়া হামলা হবে চায়নার মধ্যে, চায়না দিয়া। আর এইখান দিয়া চিকেন নেক না কিকেন নেক থাপ্পাদা ধর্ম মুরগির গলাটা একবার সিরিয়ালে আয়া পড়বো, বুঝছ নাই? এরপরে মনে কর চিকেন নেক আর বিশ্রায় পাইতি না, যেন চিকেন নেক কই আমগো মনে করতেছে আমরা 30 লক্ষ শহীদের রক্ত দিয়া দেশ স্বাধীন করছি, আমরা রক্ত দিয়া, ঠিক আছে, দেশ আনছি, ঠিক আছে? তখন মতন ভিক্ষা করে আমরা দেশ আনি নেই, আর ভিক্ষা করে আমরা স্বাধীনতা লাভ করি নাই, বুঝতে পারছ? ওসম তো কিছুই ছিল না, ওসম তো কিছুই ছিল না। আর এখন বর্তমানে সব কিছুই আছে আমগো, বুঝতে পারছ? যন্ত্রতে তৈরি যা আছে, বড় পারমাণবিক বোমা যদি আনতে হয়, ঠিক আছে, তখন লাগে যদি পারমাণবিক বোমা যদি আনতে হয়, তো আমরা হেইডো আনার চেষ্টা করবো পাকিস্তানের তেনে। এটা বুঝিস না যে না আমরা কি কই না কই, কি করি না করি, এটি কোনো দেয়ার বিষয় না, বুঝছ? আর আমরা তখন তেনে জিগাইতাম না হাসিনার মনে কর দাবরা মনে কর হাসিনার হয়েছে গিয়া বাবার দেশ বেলে, তা বাবার দেশে যদি হাসিনার হইতো তো ফলাই গেল কিল্লি গা, তো কেন গেল কিল্লি গা? তুই অনেক কইতারস না যেন তোর না বেলা বাবার দেশ, তো বাবার দেশ ফালায় কি মানুষ কি থিয়াই পারে? বাবার দেশ কি ফালায় থিয়া দিতে পারে কোনোদিন? আর বাবা এসেছিল এক রাজাকার, আর তাই এক রাজাকার, 2 রাজাকার ভারতের মধ্যে যা ছিল, একতরফা দেশ চালাইতে চাইছিলি, হ্যাঁ? যেন তোর উপরে কেউ কইয়া নাই, কইয়া নাই, বুঝছ? কইয়া মানুষ অনেক অভাব নেই, বুঝছ? তুই দেশে আয়, তুই না কইস টুপ্পুর দা ঢুকে যামুগা, যেমন টুপ্পুর দা ধরে যাবগে হেমন টুপ্পুর দা তোর গেডিটা দইরা হান্দা থুয়ে দেবো 14 শিখের তলে, বুঝছ নাই? তোর আয়না ঘরের মধ্যে তোর নিয়ে হান্দাম, এটা ভাবিস না। আর আওয়ামী লীগের যত কটা রাজাকার আসত ভালো হয়ে যাগিয়া, ভালো হয়ে যাগিয়া। বিশেষ করে ভারতের যত কটা রয় আসত বাংলার মাটির মধ্যে, রয় দিয়া চাইতেছে ধ্বংস করার লেগা। আমি আবারও কই, ভারতের যত কটা রয় আসত, যে কয়টা আসত ভালো হয়ে যাগিয়া। আর বিশেষ করে কোনো ভারতের কোনো দালালি চলবে না এখানে, বুঝছ? ভারতের কোনো দালালি চলবে না। ভারত একটা গুলি করমু উড়া যাবো ভারত, বুঝছ? একটা গুলি করমু, বেশি লাগবে না, একটা করে গুলি করমু, যত কটা নাগরিক আছে এত কটা গুলি লিয়ে মনে কর নামমু, বাস আস্তে আস্তে ফুড়াই দেবো, একটা করে ফুড়াই দেবো, বুঝছ? আর বিশেষ করে লালমনিরহাট, আবারও বলি, লালমনিরহাট বিমানবন্দরটা যত তাড়াতাড়ি পারেন এটারে শেষ করেন, এটা রানিং করেন, এটা যত তাড়াতাড়ি রানিং করতে পারবেন তত আমাদের লেগে ভালো। ভারতকে আমরা চিনি না, ভারত হুমকি দিব কি? এইটা যদি থাকে, এটা থাকলে আর কোনোদিন না এসিও দিত না, বুঝছেন? না এসিও দিত না। জানে 7 স্টারের মোয়ের মধ্যে মুরগির গলার মধ্যে দৌড় ফারাদা এটা খারাইব, তো আর এসব চেয়ার পারতো না, আর চেয়ারও দিতে পারতো না। যেন চেয়ার দিলে খায় লাইব, এটা যত পারেন দ্রুত এই লালমনিরহাটটা এই বিমানবন্দরটা তৈরি করেন, যত দ্রুত। 4 বছর লাগুক, আর 2 বছর লাগুক, আর 3 বছর লাগুক, আর 5 বছর লাগুক, দ্রুত শেষ করেন স্যার, ডক্টর ইউনূস স্যার, আপনি দ্রুত এটা শেষ করবেন, এরপর কোনটায় কি লাগবে না লাগবে সেটা আমরা পরবর্তীতে আর দেবো। আগে লালমনিরহাট শেষ করুন, এই বিমানবন্দরটা শেষ করুন আগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, লাইভটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বিশেষ করে ভারতের হুমকি দামকি যদি